যদিও কারো আলোচনা সমালোচনা আমার পছন্দের বিষয় নয়, তবুও ধর্মের খাতিরে এই আলোচনাটা করতেছি। আর এই পিনাকি ভট্টাচার্য সাহেবের জীবন বৃত্তান্ত জেনে নেবেন মুফাসসিল ইসলাম সাহেবের ফেসবুক কিংবা ইউটিউব আইডি থেকে, তাহলে জীবন বৃত্তান্ত জানতে পারবেন। তো মূল বিষয় হলো, তিনি এখন বাঙালি জাতির গৌরবান্বিত একজন মৌলানা। কেননা বাংলাদেশের কোনো মুসলমান মৌলানা এই মৌলবী জাতিদেরকে একত্রিত করতে পারেন নাই, কিন্তু এই পিনাকি মৌলানা সাহেব বাংলাদেশে যত ধরনের ইসলাম আছেন, যত ধরনের ইসলামের মোল্লা মৌলবী আছেন, যত ধরনের মৌলবীদের ফেতনা ফেসাদ আছেন, সেইগুলি থেকে বের করে তিনি একমাত্র পেরেছেন এই বাঙালি মৌলবীদেরকে এক জায়গায় না দাঁড় করাইতে। তিনি ডাক দিলে এই যে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, এই ইসলাম সেই ইসলাম, সব ইসলামের মৌলবীরা ঢাকায় চলে আসে। শুধু তাই নয়, যদিও তিনি একজন সনাতনী লোক, তিনি তো আর গরু খান না, অথচ তিনি মৌলবীদেরকে গরু খাইয়ে ঢাকা একত্রিত করতে পারেন। তো তেমনই ভাবে আমাদের এই ভারতবর্ষে 1830 সালে 27 জন খ্রিস্টান মৌলানা এদেশে মৌলানা শিক্ষা দিয়ে গেছেন, মৌলানা বানিয়ে গেছেন, এবং সেই মৌলানাদেরকে এই ফেতনা ফেসাদের মসজিদ মাদ্রাসা নমাজ ইবাদত বন্দেগি এগুলি তারাই দিয়ে গেছেন। যদিও আমাদের এই ভারতবর্ষে ইসলাম ধর্ম দেখিয়েছিলেন অলিয়া উলিয়াগণ, কামেল বুজুর্গ ব্যক্তিগণ, কিন্তু এই মৌলানা সাহেবরা এখন সেই কামেল বুজুর্গ ব্যক্তিদের, যাদের হাত ধরে ভারতবর্ষে ইসলাম ধর্ম এসেছেন, তাদের স্মৃতি চিহ্ন, মাজার সকল কিছু ভেঙে ফেলে দিতে তারা একাট্ট হয়ে উঠে পড়ে লেগে আছেন, যা বর্তমান বাংলাদেশে অল্প কিছুদিনের মধ্যে প্রায় 200-র উপরে মাজার আস্তানা ভাঙ্গা হয়েছেন। কিন্তু এই আলেম সাহেবরা কি তার ইন্ধনদাতা নয়? আর সবচেয়ে মজার বিষয় হলো, খ্রিস্টান এবং হিন্দু মৌলানারা যে ধর্ম শিক্ষা দিয়ে আমাদের দেশে ধার্মিক বানাচ্ছেন, মৌলবী বানাচ্ছেন, পীর বানাচ্ছেন, তারা আদৌ কি ধার্মিক ইসলামিক ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম দিয়ে গেছেন, না তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের শত্রু বিবেচনা আপনার?